আসসালামু আলাইকুম। ভিডিও থাম্বনেল দেখেই আশা করি বুঝে গেছেন আজকের বিষয় কি। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে একটি সিরিজ লাইন তৈরি করা যায়। আশা করি একবার শিখলে আর ভুলার সম্ভাবনা নেই। আচ্ছা, এখন সিরিজ লাইন তৈরি করতে হলে আমাদের কি উপকরণগুলো প্রয়োজন হবে। আমাদের যে উপকরণগুলো প্রয়োজন হবে তা হচ্ছে একটি 2 পিন প্লাগ, একটি 2 পিন সকেট, একটি হোল্ডার এবং একটা সিঙ্গেল বোর্ড এবং প্রয়োজন অনুসারে কিছু অংশ তার। আর এগুলোকে লাগানোর জন্য আপনার একটি কাটিং প্লাস বা ওয়্যার স্টিপার হলেই হবে, আর একটা টেস্টার। এখন আসুন মূল কাজে যাই। দেখতেই পাচ্ছেন আমার যে তারটা আছে তারের দুইটা প্রান্ত আমি কেটে নিয়েছি যাতে বেশি সময় না লাগে। তারের দুইটা প্রান্ত কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে 2 পিন সকেটটা আছে, এই 2 পিন সকেটের মধ্যে আমি তারের দুইটা টার্মিনাল প্রবেশ করিয়ে দিচ্ছি। প্রবেশ করানো হয়ে গেলে আমি এটাকে বেশ ভালো করে টাইট দিয়ে নিব। যদি আপনি টাইট না দেন তাহলে হচ্ছে এটা বারবার লাইন দেওয়ার পরে এটা স্পার্ক করবে বা ফায়ার করবে বা আগুন ধরবে, তাই একটু ভালো করে টাইট দিয়ে নেবেন। এখন আসি, আমার এক প্রান্তের কাজ দেখতেই পাচ্ছেন শেষ হয়ে গেছে। চলে আসি বিপরীত প্রান্তে। এখন এই বিপরীত প্রান্তে আমি লাগিয়ে নিচ্ছি 2 পিন প্লাগ। 2 পিন প্লাগটা আমি পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর যখন আমি পেয়ে গেছি দুইটা টার্মিনাল, এই টার্মিনালগুলোর মধ্যে আমি যে তারের বিপরীত দুইটা মাথা আছে এই মাথাগুলো আমি প্রবেশ করিয়ে নেব। আশা করি আপনি জানেন যে কোথায় কীভাবে সিরিজ লাইন ব্যবহার করতে হয়। তবু আমি একটু ধারণা দিই। সিরিজ লাইন ব্যবহার করার জন্য আপনার যে নষ্ট চার্জার বা নষ্ট লাইট, নষ্ট পাখা বা পাখার ক্যাপাসিটার, পাখার বেয়ারিং ইত্যাদি এগুলো আপনি সহজেই টেস্ট করতে পারবেন। আপনি যদি একটা নষ্ট চার্জার এনে ওই যে সিরিজ লাইনের 2 পিন সকেটের মধ্যে দেন তাহলে দেখবেন যে সিরিজ লাইনের বাতিটা সম্পূর্ণভাবে জ্বলে উঠেছে, তার মানে আপনার চার্জারটা নষ্ট। আবার যদি আপনি পাখার বেয়ারিংয়ের ক্ষেত্রে দেন বা কয়েলের ক্ষেত্রে দেন তাহলে দেখবেন যে যদি লাইটটা না জ্বলে, সিরিজ লাইনের বাতিটা যদি না জ্বলে তাহলে আপনার পাখার কয়েলটা নষ্ট, আর যদি জ্বলে ওঠে তাহলে পাখার কয়েলটা ভালো। এরকমভাবে বুঝতে হবে। অবশ্যই তারের মাথাগুলো টার্মিনালের ভিতরে ভালোভাবে টাইট দিয়ে নেবেন, আর নয়তো ওই যে বলেছিলাম স্পার্ক করবে, এতে করে তারগুলো গলে যাবে বা পুড়ে যাবে। এখন এটারও আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আমি এটা পার্ট বাই পার্ট আবার লাগিয়ে নিচ্ছি। টু পিন প্লাগ লাগানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন তারের মাঝ বরাবর আমি একটু ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। ব্লেড দিয়ে কেটে নেওয়ার পর আমি লাল তার এবং কালো তার দুইটাই পেয়ে গেছি। এখন আমি লাল তারটাকে কেটে নিব, একটু বের করে নিচ্ছি ভালো করে। বের করার পরে আমি লাল তারটাকে কেটে নিচ্ছি। এখন কাটার সাথে সাথে দেখতেই পাচ্ছেন দুইটা মাথা হয়ে গেল, কিন্তু এই যে দুইটা মাথা আমি হোল্ডারের দুইটা টার্মিনালের মধ্যে প্রবেশ করাবো। একটা কথা বলে রাখি, আপনি এই সিরিজ লাইন তৈরি করার জন্য জাস্ট এই টেকনিকটা ফলো করবেন, যে যেখানেই আপনার লাল তারটা আছে তার মাঝে কুট করে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে হোল্ডারের যে দুইটা টার্মিনাল আছে ওই দুইটা টার্মিনালের মধ্যে কাটা দুইটা প্রান্ত দুই মাথা প্রবেশ করিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি আকাশের বিজলি কখনো সম্ভব হয় তাহলে ধরেন বিজলির মাঝ বরাবর কেটে নেবেন। কেটে নেওয়ার পরে হোল্ডারের দুইটা টার্মিনালে প্রবেশ করিয়ে দেবেন। যদি এটা কখনো সম্ভব না, জাস্ট বোঝানোর জন্য বললাম।
দেখতেই পাচ্ছেন হোল্ডারে যে দুইটা টার্মিনাল আছে, টার্মিনালের মধ্যে তারের দুইটা প্রান্ত, দুটোটাই তার লাল। এই দুইটা লাল তার আমি হোল্ডারের দুইটা প্রান্তের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি, দুইটা টার্মিনালের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি ভালো করে টাইট দিয়ে নেব। এখানে আমার সিরিজ লাইন তৈরি করা শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত সিরিজ লাইন। এখন আপনি যে কোনো কিছু চেক করতে পারেন খুব সহজেই। আশা করি বুঝতে পেরেছেন কি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন। আল্লাহ হাফিজ।